হ্যালো ফ্রেন্ড, চুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। যারা নতুন তাদের সবাইকেও ওয়েলকাম, যারা পুরনো তাদেরকেও ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আমি কাঁকরোলের পুরভরা রেসিপি নিয়ে। তার জন্য কাঁকরোল নিয়ে নিচ্ছি। কাঁকরোলের দুদিকটা ভালো করে কেটে দিয়েছি। কেটে মাঝখান দিয়ে চিড়ে আমি একে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নেওয়ার পর আমি ভিতরে যে কাঁকরোলের অংশটাকে আমি বার করে নেবো এবং সমস্ত দানাগুলোকেও আমি বার করে নিয়েছি। এবার আমি পুর বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল এবং সে কাঁকরোলের যে ভিতরে সাদা অংশটা সেটাকে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো, তার মধ্যে কিছু মশলা বাটা আমার এখানে আছে, একটু আদা, একটু রসুন, জিরে গুঁড়ো আর আছে শুকনো লঙ্কা, দেবো নুন, হলুদ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেশাবো। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করবো। জল আমি দেবো না, এটা জলের ছাড়াই এটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করবো এবং তারপর আমি দিয়ে দেবো সর্ষে বাটা 2 চামচ মতো। সর্ষে বাটা আমার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশাতে থাকবে যতক্ষণ না মশলার গন্ধটা ছাড়ছে। তো ভালো করে মেশানোর পর আমার কিন্তু পুরটা রেডি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুরটাকে তুলে নিচ্ছি। এবার আমি পুরগুলোকে চামচের সাহায্যে আমি সমস্ত কাঁকরোলের মধ্যে ভরে নেব এক এক করে। আমার কাঁকরোলে ভালো করে ভরা হয়ে গেছে। এবার আমি একটা বেসনের ব্যাটার বানাবো, যার জন্য নিয়ে নিয়েছি বেসন, ময়দা, 1 চিমটি কালো জিরে নিয়ে নিয়েছি, নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে প্রথমে মেশাবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে এটাকে ব্যাটারটা বানাবো। ভালো করে ফাটিয়ে আমি অনেকক্ষণ ধরে কিন্তু বেসনটাকে গুলে আমি করেছি। দিয়ে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে আমি খুব একটা কড়া তেলে ভাজবো না, আমি এটা অল্প তেলেই ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার উপর দিয়ে চামচে করে আমি বেসন দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি বেসনে ডোবাবো না, আমি চামচের সাহায্যে এদিকে একটু দিয়ে দেবো আর ওদিকে আবার কাঁকরোলটাকে একটুখানি বেসনের মধ্যেই ডুবিয়ে নেবো। এইভাবে আমি এক এক করে সমস্ত কাঁকরোলগুলোকে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো এবং কাঁকরোলগুলোকে কিন্তু একদম জোরে করে ভাজার দরকার নেই, আস্তে আছেই কিন্তু দুদিকটা এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। আঁচ কমিয়ে কমিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে কাঁকরোলটা পুরো ভালো করে ভাজা হয়, কাঁকরোলের ভিতরের অংশটা ভালো করে ভাজা হয়, বাইরেটাও যাতে ভালো করে ভাজা হয়, ওইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। জোরে দিলে পুড়ে যেতে পারে, তাই আস্তে আস্তে করে এপিট ওপিট ভালো করে ভাজা করে নেব। আর এই ভাজা হয়ে গেলে কিন্তু আমার কাঁকরোলের পুর ভরা রেসিপিটা একদম রেডি। তো যারা কাঁকরোল খেতে ভালোবাসেন না অনেকেই, তারা যদি এভাবে একটু কাঁকরোলটাকে বানিয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে কাঁকরোল যখন পুরটা মুখে দেবেন, যখন মুখে না লেগে থাকবে। তো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম, আর তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।